হ্যালো, সবাই কেমন আছেন? আমি আসছি হচ্ছে লাইভে বালিশ লাউঞ্জ থেকে। তো আমি না চোখে কম দেখতেছিলি। কেন লেন্সটা একটু ঘুরায় দাও হাত দিয়ে, হ্যাঁ জাস্ট সরায় আবার দিয়ে দাও। সবাই কেমন আছেন? আমি আজকে আবার লাইভ হলাম। আমার খুব টেনশনে থাকি, যেন কালো হয়ে গেছে। সবাই জানে আমি সাজেক, এই জন্য আমি কিন্তু সাজেক থেকে চলে আসছি। যারা যারা এতদিন এসে ঘুরে গিয়েছেন সবাই সার্ভিস নিতে চলে আসেন। দেখছো ক্যামেরা, তুমি তোমার বাউ মতো ক্লিক করো। দুইটা পেজ থেকে একসাথে লাইভে আসছি। একজন লিখছে আপনার বয়স 15। মনের বয়স মনের বয়স বড় বয়স। হ্যাঁ আন্টি, হ্যালো। আমি তো মনে করি এখন আমার বয়স 14 হয়নি। আপনারা এত কিভাবে মনে করেন? এসে তোমার মামার নক দাও, কই আছে? গোলাইতে চাও নি তুমি টিকলি বা কিছু করবা? না না, ইয়ে আপা আমার এখন হেয়ার স্টাইল করে দিবে। দেখি কি হেয়ার স্টাইল করে, মাঝখানে করবা? সে খুব চিন্তায় আছে। একজন লিখছে আসলে রিয়া চিন্তায় আপু আছি। জিন্দাবাদ। কে লিখছে এটা? নামটা কই? মেহেদি হাসান আশিক। ও আশিক ভাইয়া থ্যাংক ইউ। আশিক বাপ্পি করে বাসায় আসছে। আমি একটু জাস্ট ভাববো না, হ্যাঁ আমি একটু দেখে নিবো কেমন লাগে। একটু বইলা আসো তো যে আপু লাইভে সমস্যা নাই, আমি ইয়া না করতেছে। রিডিউস করে দিচ্ছি। আউটলাইন্স কিছু যাবে না এখন। হ্যাঁ তো করে দাও তুমি না। করে দিচ্ছি, কোনো সাউন্ড আসবে না। আমি লেন্স করে কোনো কিছু দেখতেছি না। দেখতেছি আর লাগবে না, আর লাগবে না। চমৎকার লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট দেখে নিলাম। বয়সটা ব্যাপার না, তোমাদের দেশে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। যেহেতু অনেক মোটা হয়ে গেছে না, এবার ভালো লাগতেছে না। মুখে আমি এই জন্য তো বাকি নেই, দাঁড়াও। ভালো লাগে না। এখনো কমপ্লিট করিনি, জাস্ট চমৎকার লাগে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এত রাত্রে সারাদিন কেন? সে যে ঘুমাবো এখন, ঘুমাতে আপু ইচ্ছে আমাদের পেজ করতেছে। আমি একটু ঘুমানোর কষ্ট আগে, করে নক করে নাকো, পেজ থেকে বলে আমি দিবে। ঘুমানোর আগে সাজুগুজু ওখানে করি। সবকিছু সেভ করা আছে তো। জি জি, ঠিক আছে। আমি না একটা টানা স্টাইল চাচ্ছি তোমার। করো। সামনে চুলটা রেখে একদম উঠিয়ে করো। টানা হেয়ার স্টাইল চাচ্ছি। পিছনে বেনিটার মধ্যে দিশা সারছি না। সামনে চুলটা থাকলে তখন আর তোমার ওই হেয়ারটা লাগবে না। একটা রাবার দাও তো আমাকে। আমরা আধা ঘন্টার মধ্যে বের হয়ে যাবো। আপনাকে অনেক সুন্দর লাগছে। সে অলওয়েজ সুন্দরী।
তার বয়স সে চুলটা হচ্ছে আমার নতুন উঠতেছে রে। হ্যাঁ কেন তোমার বেবি হেয়ার না গজালে তোমার যে পরিমাণে চুল পড়ে তুমি তো টাক হয়ে যায় এটা একটা রাবার দাও আমাকে আপু কুড়িগ্রাম জেলা থেকে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এটা নিয়ে আমার তুমি তো আমার সামনে চুল রাখতে চাও এসে আমি আরো টেনশনে থাকি তোমার সামনে চুল রাখার পরে আমার একটু গরম রকম লাগবে করো এইগুলো হবে হ্যাঁ হ্যাঁ এটা দেখা যাবে না তুমি তো কাটতে আছেন আমরা এক জায়গায় যাই আজকে আমার একটা প্রোগ্রাম আছে এটা দেখো রেডি করছি জি হ্যাপি বার্থডে আন্টি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দিশা কই, দিশা পাশি, ইউ কুল পিপল ওকে। আমার বাপরা ফ্রেন্ডে আছে কে আসবে কি আসবে না? যদি আমাদের ভিডিওতে যদি বাপরা আসতে পারে তাহলে আসবে না আলে না আশিকরে কত, আশিক মামারে যে পাঞ্জাবিটা কইরা রেডি থাক। স্যার আকাশ মামা কল আকাশে সিঙ্গা কই আজকে লুকে তো কিউট জিগা আকাশ মামা তুমি কই? গিফট করলাম একদম গিফট দাও রাবারটা দাও কমেন্ট না দেখতে লাইভ থেকে চলে যাবো, এই যে কমেন্ট করলাম। দিশার আম্মু রিয়ামণিকে, দিশাকে, হ্যালো মামা রিয়ামণিকে কে দিশাকে ভুলে গেছে। হ্যাঁ আসলে তুমি কই বিয়ে তুমি বিয়ে আয় কার বিয়ে আয় বেশি টাইট টাইট লাগবে এটা আমাদের ছেড়ে গেছে। না আমি তো আরেকটু অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। তো আশিক মামারে কল দে তো দিশা, হ্যাঁ মো আশিক মামারে কল দা, বলে রেডি হতে। আশিক তুই আমার লাইভ দেখতে থাকলে তুই রেডি হ, পাঞ্জাবিটা পর। ফোন ধরবে এখন না পাঠানো পারবে আমি কল দিছি আপু অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আকাশ মামা বাড়িতে তোমার মাথায় অনেক বেবি হেয়ার আছে হ্যালো মামা কার টেনশন পানি আছে ওটা পরে রেডি থাকো আপু কোন কোন যাবি ওই যে গায়ে হলুদে পরে যাওয়ার জন্য আপু তো পোপে পোপে পরে বলো বলতে। পোকা মনে বলো পোকা মনে বলো আমি প্রথম আপনার লাইভ এখন, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রেডি হবো আমি আজকে তো হলুদের প্রোগ্রামে যাচ্ছি। বেবিটা দাও তো না ব্যাগটা খুলে দেবো নাকি তিনটাই? না না তিনটাই দিব এখানে আমার তিনটাই লাগবে আপু অনেক কমেন্ট করেছে, করণী কিভাবে যোগাযোগ করতে পারি? আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রমোশনের জন্য চান আপনি নক করবেন, আমার ম্যানেজার অবশ্যই রিপ্লাই দেবে। আমি মিরপুর থাকি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে তো মাঝে মধ্যে এত সুন্দর লাগে কেন কারণ আমি সুন্দরই তাই আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করতে, বেশি বেশি করে সুন্দর বলেন সবাই। মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আপনাদের বিয়ে দাওয়াত, ফ্যামিলি দাওয়াত, দিশাকে নিয়ে এত রাত্রে দিশার সাথে দেখা হয়েছে। আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ রিপ্লাই দিলাম। এখানে জানলা, এখানে কতগুলো কাটা দাও তো। লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। বুকের খোঁচাই বন্দি থেকো বুঝে পাখি। বুঝতেছেন, মনের খুশিতে সে গান গাচ্ছে। আমাকে এত সুন্দর লাগে। ওর স্টাইল করতে গিয়ে আসলে আমি নিজেই কনফিউজ থাকি যে আসলে আমি কোনটা দিশার করবো। আমার বয়স কত? 16। 16? তাহলে 26 আর কয় বছর পর হবে? 4 বছর। আপু ওরে কি 5টায় দিব না 2-1 বেশি লাগিয়ে দিব? না না না, 5টা বেশি লাগলে হবে না। মিরপুর থেকে কিভাবে যাবো আপু পার্লারে? একটা গাড়িতে উঠবেন, সিএনজি নেবেন, বলুন মকুলেশন কলেজের সামনে চলে আসবেন। আপু আমাদের মিরপুর থেকে পার্লার কিন্তু অনেক কাছে। মিরপুর থেকে আমাদের পার্লার বেশি দূরে না আপু। আমার কাছে সেম হেয়ার ছিল, সেম হেয়ার ছিল। কালারের, এই কালারের ওই পার্লারটা আমি ঢেকেই ফেলবো ফুল দিয়ে। আর তোমার সামনে তো কালার নেই, ওদের মিলে যাবে। বুড়ি আবার সাজে, কে বলে এটা? আরে বুড়ি, বুড়ি সাজবে না তো কি আমরা সাজবো নাকি? বুড়িরাই তো সাজবে, তাই না? আর বুড়ি বলবে কেন? 160। একটু আগেই আমি আসছি। চুল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। আপনি একটু চুল কেটে দিয়েছেন আপনি আর আপনার আম্মু। আমি যখন স্লিম হবো তখন তো আমাকে 12 বছর লাগে দিতে, তখন কি করবে মানুষ? তখন তো বয়স আরো কমে যাবে না? ফুলগুলো কি কাটবো? কোন ফুল? এটা হ্যাঁ হ্যাঁ, ওটা আমার লাগবে। এই এতটুকু একটু করে রাখবো? আরো ছোট, আরো ছোট। এই এতটুকু? হুম, জাস্ট ফিল করার জন্য। আপু আপনি একটু রিপ্লাই দেন, দিলাম। আচ্ছা, দিশা কোথায়? দিশা আছে। এটা পার্লার, ইয়েস। কেমন লাগছে বলেন? রিয়াপু আমি লেন্স পরে মানে আমি কিছুই দেখতেছি, আমার লেন্সটা খুলে ফেলি, এত ডিস্টার্ব করতেছে, খুলে ফেলতে চাও তাহলে? অনেক ডিস্টার্ব করতেছে, আমি থাকাইতেই পারতেছি না। লেন্সটা থাকাও তো ভালো লাগতেছিল। হ্যাঁ, কিন্তু আমি থাকাইতেই পারতেছি না। আমি বেশ খুশি। আচ্ছা কি বলে? টাক বলে? মামা তো অনেক বেবি হেয়ার উঠতেছে বিশাল হ্যাঁ, আমি হেয়ার স্টাইল করতে পারছি না। সুন্দর লাগছে। আপুকে যে বুড়ি বলে, আপনি তো অনেক, আপু তো অনেক সুইট। থ্যাংক ইউ।
কেন আপনি দেখার চোখটা সুইট আপু যে আপনার কাছে 40 বছরের কিশোরীর মতো লাগছে আপু, মজা করলাম তাই না? সত্যি বলতে মেকআপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ডলি সাউন্ডের মেকআপ বুঝতে হবে, এখানে ছাড়া আমি মেকআপের কোথাও ভরসা পাই না। বুঝে আমি কত কনফিডেন্স লেভেল কতটুকু হইলে আমি লিয়াপটা একটু ভিতরে যাবো, অনেক ভিতরে যাবো না, কনফিডেন্স লেভেল কতটুকু হলে আমি এখানে ব্রাইডাল সাজি। কাটতে বলতে ফ্লাওয়ারটা ছিঁড়ে সেট করে দিই, থাকবে কাটানো, বেশি করে কাটানো। আপনার কি বিয়ে আজকে? তাই হ্যাঁ, আমি আবার বিয়ে করবো আমার জামাইকে, যখন আমার 24 বছর বিয়ের বয়স হবে, 2 যুগ হলে বিয়ে করবো। আমার ছেলেরা আমার বিয়ের বরযাত্রী যাবে। এটা ভালো ছিল। দিশা কোথায়? পাশে আগে আর ছিল না, ছিল অল্প খুলে ফেলান লেন্স, আমি জানি না আজকে লেন্সটা আমার খুব অনেক বেশি মানে ডিস্টার্ব করতেছে, যেটা কখনো হয় নাই। ভিতরের একটা দোকান থেকে কিনছি, দোকানে কেউ যায় না, আমার অনেক আগের লেন্স এখন তার দোকানে বিকাশ নাই, বুঝতে পার? কোথায় দোকান এটা? মনে আনবো এত এই যুগে বিকাশ না, এখন এরকম কোনো বলে দোকান আমাদের আছে না? টাচ ফোন আছে, টাচ ফোনে কি বিকাশ ইউজ করে মানুষ? তারা মানে অনলাইন বলতে কিছু ইউজ করে না, বুঝা না। তো সমান করে কেটে না, এটা করে কি দিবা? কাটতে হবে, কাটতে হবে। আমি তো এই জন্য লেস চাইছিলাম, লেসটা ঝুলাই দিতে চাইছিলাম। আর সমস্যা নাই, একটু ফুল কিছু একটা করে ম্যাম এখানে ছোট্ট একটু লেসেছি। কি লেস বের করো তো, যে আমার জামার লেসটা নিবি তাই না? মেয়েদের একটু ছোট্ট লেস নিবো না রে। এই যে হবে আচ্ছা, তাও রাখো যদি কোনো কাজে লাগাইতে পারে। সেই দারুণ। সমান করে আমি আয়সা বলতে আপনার লাইব্রেরিতে থ্যাংক ইউ। একদিন বুড়ি লিখতে দেয়, বুড়ো লিখছি। সবচেয়ে ভালো লাগে কেউ যখন নেগেটিভ কমেন্ট করে তাকে প্যান করতে, মজা লাগে। হ্যাঁ, আজীবনের জন্য আমার আইডি দিতে যাবে। হাই হ্যালো, চিকন আয়রন ওই যে তোমার নিচে করে যে দেখো একটু এই সাইজের দাও। ফুল ছিল আর দুইটাই লাগে, দুইটাই ছিল। তুমি এরকম রাগান্বিত হয়ে আসো। আপনার বছর 14 না 16, 2 বছর কম বলেন গেল। পানি নাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি দেখে আসছি
আমি মানি না, আম্মুকে কেন সুন্দর লাগছে? তোমার করতে হবে। আম্মুকে কেন সুন্দর লাগছে? মারা অলওয়েজ বেশি সুন্দর। তোমার চুলে এই যে বেবি হেয়ার গুলো বসাইতে হবে। হ্যাঁ, কেমন জানি লাগছে। মিষ্টি পেয়ে গেছে? তুমি কি এরকম উঠে যাবো? না না না, না ফেলো। কি দিব? স্প্রে দিব? এই যে স্প্রে দিয়ে তো বসাইতে হবে। এভাবে নিব নাকি উঠে আসবে? এভাবে। স্প্রে দিবে না, ক্রিম দিবে। বাবা স্প্রে দিতে হবে। আন্টি আইলিশ লাগাই দিন। আমার শারমিন, ওটা একটা আলিয়াস লাগাই দাও। না দিচ্ছে বাবা। ঠিক আছে, ঠিক আছে। মাইক খাবি দুষ্টু বেবিটা। আও আমি দেখো তো। ঠিক আছে। না দেখি এই সাইডে দিলে না 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 বেশি লাগলে আবার এই ফ্যান আমি দিলাম স্প্রে দিতে হবে। স্প্রে না দিলে হবে না আন্টি? না বাবা, তোমাকে দেখতে পাগলের মতো লাগতেছে। স্প্রে না দিলে একদম হবে না, এগুলো বেবি হেয়ার, এগুলো না না বাবা, বেবি হেয়ার এরকম থাকতে দেখো, তুমি নিজে দেখো তো কেমন লাগতেছে বাবা। তোমাদেরকে এখন না পায় দেওয়া যায় এটা। ওইটা আমি বলছিলাম। ওটাতে বসবে না, তুমি যা পড়ছিল অনেক অনেক চুল। এনকাইটা হলো কি? কাটলে তো বেবি হেয়ারই থেকে যাবে, তোর চুল বড় হয়ে যাবে। এখন তোর চুলে বাচ্চা ছাড়ছে। এগুলো লাগাই দিতে কি? আমি এখন খুলা দাও, ঠান্ডা হয়ে গেছে। দিশাকে দেখা যায় না কেন? এই যে দিশা স্প্রে না দিলে একদম হবে কই না। যাবা? না বাবা, তোমাকে দেখতে একদম পাগল পাগল লাগবে। পানি দিয়ে বসাই। সোজা। একটু আয়রন টাইনও তো, সামনের চুলটা ঠিক করতে হবে। আর লাগবে? না তারা বেরিটা সামনে রাখবা, ঠিক আছে? আমরা ঠিক করে দেবো। একটা দিয়ে দাও, কেচি দাও, চুলটা কাটতে হবে। অর্নামেন্টস করি। বলছে অর্নামেন্টস। এই চুলটা আমার লাগবে, আমি রেখে দিই। তাই তুমি নিয়েই তো যাবা, আমার খুলবে না। আর ট্র্যাডিশনাল লুক নিয়ে নেব, মনে রেখে দিই। আমি তো এটাই পছন্দ কিন্তু এই করি। কালারটা আমার চুলে যায় না। কেন তোমার চুলটা এখন ব্ল্যাক হয়ে গেছে, কে বলছে না? একদম ব্ল্যাক না তো, আমার চুলে ব্রাউন। ইয়াটা কই? লেসটা যে দিলাম, আপুর হাতে দেখলাম। লেসটা বলো তো। দাও, ভালো আছে, তোমাকে না বিয়ে করে দিই। হ্যাঁ এটা তোমার। দেখো আমি তো দেখতেছি না আমরা। তাহলে লেন্সটা খুলেই ফেলবা। কিছু সুন্দর লাগতেছে আমার। আমার চোখে মনে হচ্ছে আমি দুনিয়া অন্ধকার দেখতেছি। আল্লাহ মাফ করো। আমার বক্সটা কই? এটা খুব সুন্দর লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। এটা না আরেকটা মনে হয় আমি দুনিয়া অন্ধকার দেখতেছি। দেখা থেকে চেঞ্জ করে আনবো, কি দারুণ লেন্সের মধ্যে বানাবে কি জানে একটা দিশাটা ভালো ছিল। আল্লাহ এখন আমি দুনিয়াতে ফিরে আসছি। এতক্ষণ তোমার বিরক্ত লাগতেছিল তাই না? হ্যাঁ, পুরো আমার চোখ জানি কি হয়ে গেছে। ওই ছোট ফ্লাওয়ারটা কই? ওই যে ম্যাম, আমাকে বাইদানি রাখছে। বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু তাকি বাবু সেলাম। আমার কিরকম লাগতেছিল আপু? আরে না, কবে যাবার কথা হলো যে প্রোগ্রামে যাবো। Wow, so sweet. Thank you so much. বাবু সেলাম তুমি না মানে আমার একটা সিঙ্গালুই রে মানুষ আনে বা আমার কাছ থেকে টাকা নিয়ে আনতে সিঙ্গালা রেখে চোখের উপর একটা লেন্স হিসেবে বাজে এক্সপিরিয়েন্স। ভালো একটা দোকানে দেওয়া দরকার ছিল, আমার ভুল হয়েছে দোকানটায় দেওয়া। সামনে একটা সুন্দর দোকান ছিল, ঘুরার একটা ব্লক ওই লোকে এখানে একটা ফুল লাগবে। আমাকে দেখতে যাচ্ছে, আসছে পাশে।
আপনাকে পাম দিলে আপনি ভালোই ফুলে যান। সে কয়টা বেবি আমাদের পাম দিয়ে ফোলানোটা অনেক কঠিন ব্যাপার। এসে আমাকে চিনতে হলে আপনাকে আরো 3 বার জন্ম নিতে হবে। কোথায় এই যে আন্টি আমার পামাটা পরে তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানুষকে আমি পাম দিই, আমাকে কেউ পাম দিতে পারে না, মাথায় রাখবেন। রিয়া মনে করি রিয়া মনে তো 24 ঘন্টা আমার সাথে থাকবে না, ওর ফ্যামিলিতেও আছে। বেশি পড়ছে আমার কাছে নাও। একটা আয়রন দাও তো, একটা আয়রন দাও। এটা হালকা কার্ল করবো নাকি স্ট্রেট রাখবো? জাস্ট হালকা ওয়েভি কার্লটা না দেখতে ভালো লাগবে। ওকে আন্টি রিপ্লাই দিয়েন, কিউট আন্টি। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার বাইরের সাথে কি আপনি বলো লাইফ শেষ হয়ে যাবে। ওকে কই স্প্রে কই এই যে স্প্রে আচ্ছা আন্টি তুমি অনেক 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 কিউট মাশাল্লাহ, কারণ নজর না লাগো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বাই আপু। নিয়ে আপনাকে একটা কথা বলেছিল এই রিপ্লাই। এই যে লাইন দিয়ে দিছে কালারটা লিপস্টিকটা কি আর একটু করবা? হ্যাঁ ডার্ক করবা? এখন মনে হচ্ছে লিপস্টিক ডার্ক ভালো লাগবে। কেমন লাগছে গাইজ বলেন? কিন্তু এটা টিকলি করলে কিন্তু ভালো লাগতো। বউ লাগছে। খারাপ লাগতো না। আচ্ছা তুমি অর্গানাইজ কি করবা? বললাম হচ্ছে যে বক্সটা এই জড়িত ভিতরে বলছে, কারণ আমি এই যে দাও তো আপু। না 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 এটা দেখো কত সুন্দর লাগছে। এইটা না ভিতরে আছে দেখো। এটা টিকলি বানাই দিব না না খারাপ লাগতেছে না লিয়া আপু। তাই না? কত হলুদ নেই? এই অর্নামেন্টগুলো আমাদের পপ কালেকশনে কেউ চাইলে অর্ডার করতে পারেন, খুবই সুন্দর আছে যেগুলো আমি করবো। আমাদের পেয়ে যান অকুলি অর্নামেন্টগুলো পেয়ে যাবেন, সব জয়পুরি, বাইরে থেকে আনা, বাংলাদেশের না। আপু আপনাকে খুব ভালো লাগে। না, না, না। পারভিন রিজা থ্যাংক ইউ সো মাচ আপনি। এটা এত ভিতরে দেখো তো, দিশা তো কানে ইয়ে নাই লিয়া আপু। এটা দেখে টিকলে বানাই দিবে, ভালো লাগবে কি রিজা আপু? না বেশি ইয়ে লাগবে। না আপু এটা ভিতর তো নেই। একটাই? হ্যাঁ হ্যাঁ কি বলো, আরেকটা কানে দুল করে যাইব। সামনে জিজ্ঞেস করো। দিশা কান দুল তুমি কি একটা নিছো? আমি নিচে রাখো পড়ছি। একটু কাল করে হবে। এই যে এর ভিতরে দিকে তো কানে কিছু নেই। এটা দিয়ে দেবো। না এটা আমার হাতে পড়বে, অনেক পয়সা দিয়ে মনে হচ্ছে না। কোন কালারটা দিবা? কি কালার? যে কালারটা আছে এটাই? না লালটা দাঁড়াও আমি দেখে নিই চুলটা। না আপু ইয়ে দাও স্ট্রেট। হ্যাঁ স্ট্রেট জেনা খান মনে যাচ্ছে। এই কালারটা দিবা আপু? হ্যাঁ দাও তুলে রাখো, তুলে রাখো। তোমার তো বাঙালি আরে জাতি খুলে না গেছো না। অর্ধেক এটা উঠে দেবো? হ্যাঁ অর্ধেকই রিনা খান নামে চিনে। হ্যাঁ সেটা এটা একটু ভিজাইতে হবে, তারও না ভিজাইলে ঠিক হবে না, কারণ আয়রন করে ফেলছি না। যেটা পরেন সেটাতেই সুন্দর লাগে তাই। না না নাচটা পড়ি, তারপর আমাকে কেমন লাগে অবশ্যই জানাবেন। দিয়াপু একটু দাঁড়াও। দাঁড়াও কানে দুল ছোটটাই বলবো, ওটা ভালো লাগছে। এটা পড়ে কেমনে করেন না? নাও তাহলে আরেকটা আছে লম্বা।
পুরা সালাম বাড়ি বাড়ির মতো লাগতেছে, সুন্দর লাগতেছে। এই অর্নামেন্টগুলো আমাদের পপ কালেকশনে আপনারা পাবেন না, দিলে পেয়ে যাবেন। পাইছি। এটা দাম আপনি চিকন আয়রনটা দেখো। তো ম্যামের কাছে ম্যাম কাজ করতেছে। আয়রন না না না, এখানে আয়রন লাগবে একটু। হয়ে গেছে, জাস্ট অল্প বাকি। দেখতে আপু হালকা। আমার ফোন আসছে। না, টাইম লাগবে। এখন ঠিক আছে, পারফেক্ট। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আয়রন নিয়ে নাও, আর লাগবে না। ন্যাচারাল লাগবে। আর দাও আয়রনটা জানবা চালু হয় আপনি দিয়ে যাও। দাঁড়াও, দুই কোনটা পড়ছো? ছোটটা পড়ছে। এটা ফুল দিবা, টিকলি বানাবা? দেখি কেমন লাগে। না থাক। কিন্তু আমার তো মনে হচ্ছে কি তুমি এই দুলটা পরে দাঁড়াও, এটা টিকলি পরলে আজকে আমাকে ভাল লাগবে। না থাক, খারাপ লাগবে এটা খুলে ফেলতে হবে কেন? টিকলি দিলে। আমি জানো না কেমন কুতকুতা। তাহলে রেখা দাও। শুধু শুধু তাইলে আর জিনিস নষ্ট করে লাভ নেই। না ভাই, নাই জিনিসের অনেক দাম ভাই। এইটা ওটা উঠাবো? Yes. নেল পালিশ উঠাও, উঠে খরচি কালার দিচ্ছ, নেল পালিশ দেখি দেখি। এই কালারটা দিচ্ছ কেন? কোনটা দেবো ম্যাম? একটা লাইট কালার দাও, একটা ডিপ কালারে যেও না। গ্রিন দাও, গ্রিন দিতে পারো তো। হ্যাঁ, গ্রিনে তো ভালো লাগবে। গ্রিনের শাড়ি, লাই লুকটা গ্রিন কম্বিনেশনে, গ্রিনে সুন্দর লাগবে। দিয়াপু দাঁড়া নইল না আপু। পুরাটাই বুঝো না, পুরাটাই বলে আপনি আমি যাইতেছিলাম। ভিডিও করি প্লিজ প্লিজ প্লিজ। আমারটা থেকে লাইক। সবাই টাটা। লেয়ারপোর্টে